বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে আসতে পেরেছে। তাই আপনি বিগত ছিলেন, আপনার পাশে আমরা আছি, জীবন দিয়ে হলে আপনার পাশে থাকব। কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। তাই আপনি জীবিত থাকলে আল্লাহর রহমত, এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন। তাই আজকে আপনার সাথে আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো। ধন্যবাদ। সেদিন আমাদের উপরে হামলা করেছে, তাদের জন্মটাই হচ্ছে অগণতান্ত্রিক ভাবে রাষ্ট্রবাদের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছিল। আজকে বিএনপি আর তার জোট এই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে তারা মাঠে ময়দানে ষড়যন্ত্র করছে এবং জ্বালাও পোড়াও সেদিন করেছে। আপনারা লক্ষ্য করেছেন। আমরা আওয়ামী লীগ করি, আমরা করে অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত, আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবসায়ী সমাজকে করোনা থেকে শুরু করে বিভিন্ন দুঃসময় আপনি পাশে ছিলেন, এই সরকার ছিল। তাই আপনি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই অর্থনীতি আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই যা যা করণীয় আপনি সব করবেন, আমরা আপনার পাশে আছি। অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো। শুধু সারা পৃথিবীর মানুষ জানে আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের অন্যতম একজন নেত্রী। সব ক্রাইসিস আপনি মোকাবেলা করতে পারেন। আপনার শাসন আমলে 2013-14 আমরা দেখেছি, তখন ক্রাইসিস হয়েছে, মোকাবেলা করেছেন। অনেক ক্রাইসিস হয়েছে, এই ক্রাইসিসও মোকাবেলা হবে। আজকে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ। এরকম একটা পরিস্থিতিতে যেভাবেই হোক, আমরা যেটা জানি আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার কি, আপনি অতি সত্বর আমাদের এই সমস্ত এই জঞ্জাট মুক্ত করে আমাদেরকে ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।